নিয়ামতপুরে আম্বেদকরের মূর্তি নিয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ, ভারী পুলিশ মোতায়েন। আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের নিয়ামতপুর আইআইএসসিও বাইপাস মোড়ে ট্রাফিক মোড়ের কাছে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি স্থাপন নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধ চরমে উঠেছে। জানা গিয়েছে যে বার্নপুর সেল আইআইএসসিও কারখানার মালিকানাধীন খালি জমিতে মূর্তিটি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। গতকাল বিজেপি মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আজ তৃণমূল কংগ্রেস একই স্থানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেছে, যেখানে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি স্থাপন করা হবে। এর ফলে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়, যার ফলে তীব্র ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে বিপুল সংখ্যক কুলটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এসিপির নেতৃত্বে একটি পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকায় উত্তেজনা এখনো রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। अरे भाई ए राजू दिमाग से এক মিনিট দাদা 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 কি কারণে আজকে আপনারা এখানে কি আমরা এখানে আসিনি, আমরা কালকে এখানে এসেছিলাম। এখানে পরিদর্শন করা হয়েছিল মূর্তিটা। আজকে তৃণমূল কংগ্রেসের নেতাগুলো এখানে এসে বি আর আম্বেদকরজির অপমান করেছে। বি আর আম্বেদকরজি যে ওখানে পোস্টার লাগা ছিল ওটা লাথি মেরেছে। আমরা এটা তিরস্কার করছি আর এটা প্রতিবাদ হবে। 20 তারিখ এখানে ভূমি পূজন আছে। বি আর আম্বেদকরজির মূর্তিতে এটা হবে। 15 সাল এরা রাজত্ব করেছে, আজ অব্দি একটা মূর্তি পুরো কুলটি বিধানসভাতে লাগায়নি। এরা আম্বেদকর বিরোধী আছে। তৃণমূল কংগ্রেসের যত নেতা, সব নেতা দালালগুলো বি আর আম্বেদকরজির বিরোধী আছে। আর আগামী 2 মাসে এসসি কমিউনিটির লোক, বাউরি, মাঝি, টোটাল সান্থাল এদেরকে বুঝিয়ে দেবে এদের অকাত কি আছে। 20 তারিখে আমরা এখানে আসছি ভূমি পূজন করার জন্য। ক্ষমতা থাকলে আটকে নিয়ে এখন কি মানে তৃণমূল কর্মীরা আপনাদের উপরে চড়া হয়েছে? চড়া হয়েছে, প্রশাসন এদেরকে দালালি করছে। মালা লেকে এসেছে, মালা নিয়ে এসেছে, ছুটছে। আজকে আমরা এই রাস্তায় নামতে হয়েছি যে সংবিধান রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটা স্ট্যাচু লাগাবার পরিকল্পনা আমাদের বিধায়ক মাননীয় ডক্টর অজিত কুমার পোদ্দার মহাশয়ের নেতৃত্বে এখানে হওয়ার ছিল এবং এই এলাকাতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট সাজানো হয়েছিল। কাজ আমাদের শুরু হবার ছিল, কিন্তু আমরা আজ হঠাৎ খবর পাই যে এইখানে আমাদের যত বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট আছে সেইগুলোকে লাথি মেরে সেইগুলোকে ছিঁড়ে এখান থেকে সরানো হয়েছে। তারই প্রতিবাদে আজকে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজ রাস্তায় নেমেছে। আর এই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আমরা অপমান আমরা মানব না। আর যতক্ষণ না ওই কাট আউট আমাদের কাছে আসে, যারা নিয়ে গিয়েছে যে চোর, এতদিন তো আমরা কয়লা চোর, বালি চোর দেখেছি, ফাইল চোর দেখেছি, এইবারে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট চোরগুলোকেও আমরা দেখতে পেলাম এই কুলটি বিধানসভার মাটিতে। তাই যতক্ষণ না কাট আউট না আসে ততক্ষণ না আমরা আমাদের পদ অবরোধ আমরা ছাড়ব না। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমি মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কুলটি মন্ডল 1 সঞ্জীব ঘোষ আমার নাম। কি কারণে বিক্ষোভ আজকে? এই গন্ডগোল কিসের জন্য? আমরা সকালবেলাতে আপনারা জানেন আমরা এখানে শিলান্যাস করেছি 14ই এপ্রিল বাবা সাহেবের আম্বেদকরের জন্মদিনের দিন আমরা এখানে মূর্তি বসাবো। আজকে আমাদের শিলান্যাস হয়েছে। এর আগে পর্যন্ত এখানে কারুর কোনো কথাবার্তা ছিল না। কিছুক্ষণ পর আমরা দেখলাম এখানকার লোকাল এমএলএ, যার দেখা পাওয়া যায় না, তার পোস্টার পড়েছে তিনি নাকি স্ট্যাচু বানাবেন। আমাদের আজকে সকালবেলাতে আমাদের শিলান্যাস হওয়ার পরেও এতটুকু তার শালীনতা বোধ নেই যে যেখানে আমরা এখানে শিলান্যাস করে দিয়েছি তারপরে সেখানে নিজের নাম প্রচার করার জন্য এখানে আপনার পোস্টার টাঙিয়ে গেছে ওরা। এখন কি হয়েছে? বিজেপির ছেলেরাও আজে বাজে কথা বলছে, উল্টোপাল্টা কথা বলছে। আর প্রত্যেকটা আমাদের লোকাল আমরা কাউকে দেখতে পেলাম না। এখানে আপনারা দেখুন আমাদের সব লোকাল, ওরা কোথা থেকে এনেছে লোকজন আমি জানি না। এখানে বসে ওরা পথ অবরোধ করছে। একটা অ্যাম্বুলেন্স আটকে ছিল এক্ষুনি আগে, অ্যাম্বুলেন্সটা আমাদের ছেলেরা গিয়ে ছাড়িয়েছে।
তো বিজেপির এই যে এমনিতে তো কুলটির এমএলএকে দেখতে পাওয়া যায় না, এরপরে এই ঘটনার পর আমি গ্যারেন্টি দিলাম 26-এ আর যদি পোদ্দারবাবু টিকিট পান তাকে জিততে হবে না। তবে বিজেপি অভিযোগ করেছে যে গতকাল তারা একই জায়গায় প্রমাণ কি আছে? এখানে শিলান্যাস প্রমাণ কি আছে? আমি আপনাকে কিছুক্ষণ পর অফিসিয়াল ইসকোর কাছে যে আমরা পারমিশন চেয়েছি তার অফিসিয়াল ডকুমেন্ট দিয়ে দাদা কি কারণে আজকে হঠাৎ এখানে মানে এই উত্তেজনা ছড়ালো? উত্তেজনাটা কিছুই নয়, আজকে আমাদের বাবারা ভীমরাও আম্বেদকর, যাকে তিনি সংবিধান রচয়িতা ছিলেন এবং সবারই প্রিয় ছিলেন, তার শিলান্যাস আজকে করা হলো। এবং আমরা আগামী দিনে ভেবেছিলাম যে এইটা আম্বেদকরের মূর্তি স্থাপন করব, কিন্তু দেখা যাচ্ছে আজকে আমি তো বাইরে ছিলাম, হঠাৎ শুনলাম যে বিজেপি নাকি আমাদের ছেলেদের উপর চড়া হয়েছে। হ্যাঁ, আমরা প্রশাসনকে বলেছি ইমিডিয়েট যেন অ্যাকশন হয় ওদের, এবং নিশ্চয়ই যে দোষী তাকে কিন্তু পানিশমেন্ট পাওয়া চাই, এটুকু বলতে পারি। অন্যদিকে বিজেপি দাবি করছে যে ওরা গতকাল এখানে কাজের শিলান্যাস করেছে, বাবা সাহেব আম্বেদকরের মূর্তি বসবে। উনি শিলান্যাস করেনি, সেটা আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে কারা করেছিল। এখানকার পাবলিক দেখবে শিলান্যাসটা আজকেই করা হয়েছে আমাদের। তো যাই হোক, ভীমরাওকে নিয়ে রাজনীতির কোনো জায়গা নয়। আমরা চাই ভীমরায়ের ইয়েটা হোক। হ্যাঁ, কীভাবে মূর্তি স্থাপন করা যায় সেটা কিন্তু আমরা বুঝে দেখি, কারণ এখানে যিনি আমাদের এমআইসি আছেন তিনি আজকে উপস্থিত ছিলেন এবং তিনি আমাদের বলেছেন এটা শিলান্যাস করে ফেলেছি, এবং আমরা কর্পোরেশনে এটাও জানা যায় যে এখানে জায়গাটা পারমিশন